আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা, কেমন আছেন সবাই? ভালো তো? আজকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মজারও। আজকের এই ভিডিওতে আমরা জানাবো গর্ভাবস্থায় কী খেলে বাচ্চা ফর্সা ও সুন্দর হয়। অনেক মাই ভাবেন আমার বাচ্চারা যদি একটু ফর্সা একটু সুন্দর হতো। এই ভাবনাটা আসলে স্বাভাবিক, কারণ প্রত্যেক মাই চান তার বাচ্চা যেন সুস্থ, সুন্দর এবং হাসি খুশির হয়। কিন্তু সত্যিটা হলো যে শুধু খাবারের মাধ্যমে বাচ্চার রং পরিবর্তন করা কিন্তু সম্ভব না। তবে কিছু খাবার রয়েছে যেগুলো খেলে মায়ের ভিতরের রংটা পরিবর্তন হয়, সেই প্রভাবটা গিয়ে পড়ে বাচ্চার উপরে। আজ আমরা জানাবো কোন খাবারগুলো খেলে বাচ্চা ফর্সা ও সুন্দর হয়, আর কোন খাবারগুলো শিশুর ত্বক ও স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ভালো। তো না টেনে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু জানতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অপুরন্ত ভালোবাসা রইল। তাহলে চলুন আর বকবক না করে মূল আলোচনা চলে যাওয়া যাক। আচ্ছা, আপনাদের মনে কি এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ফর্সা হওয়া কি শুধু খাবার খাওয়ার মাধ্যমেই সম্ভব? আপনাদের এই বিষয়টা পরিষ্কার করা দরকার যে শিশুর রং অনেকটাই কিন্তু নির্ভর করে জেনেটিক্সের ওপর বা তার বংশগতির ওপর। মানে বাবা মা বা তার পরিবার, যেমন দাদা দাদি, নানা নানি, তাদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করে, মানে তাদের জিনটার উপর নির্ভর করে। তবে মায়ের পুষ্টি, ত্বকের স্বাস্থ্য এবং রক্তের গুণাগুণ এগুলো কিন্তু শিশুর ত্বকের উপর প্রভাব ফেলে, মানে শিশুর উজ্জ্বলতার উপর প্রভাব ফেলে। তো এখন আমরা এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো খেলে মাও সুন্দর থাকবে এবং শিশুর স্বাস্থ্য হবে সুন্দর, ত্বক হবে উজ্জ্বল, মোলায়েম এবং স্বাস্থ্যবান। তো চলুন এখন আপনাদেরকে জানাই গর্ভাবস্থায় কোন কোন খাবারগুলো খেলে আপনার শিশুর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে। প্রথম হচ্ছে দুধ ও দুগ্ধজাত খাবার। হ্যাঁ, দুধের তৈরি যে খাবারগুলো রয়েছে, দুধ, দই, ছানা, এগুলোতে রয়েছে কিন্তু ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন ডি। এগুলো কি করে আপনার হাড় মজবুত করে, শিশুরও হাড় মজবুত করে, সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তাই চেষ্টা করবেন প্রতিদিন 1 গ্লাস করে দুধ খেতে, সেটা সকালেই হোক কিংবা রাতেই হোক। 2, তাজা ফলমূল। হ্যাঁ, বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল। ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলোর মধ্যে রয়েছে মালটা, কমলা, পেয়ারা, কিউই। এগুলো কি করে শরীরের রক্ত পরিষ্কার করে এবং শরীরের কোলাজেন তৈরি করে, যা কিনা ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে পারে। 3, গাজর ও বিটরুট। হ্যাঁ মায়েরা, এই দুটো খাবারে কিন্তু আছে বেটা ক্যারোটিন আর হচ্ছে আয়রন। এগুলো কি করে আপনার রক্ত, মানে হিমোগ্লোবিনটাকে পরিষ্কার রাখে, রক্তটাকে বাড়িয়ে ফেলে, যা কিনা ত্বককে উজ্জ্বল করতে পারে। তো চেষ্টা করবেন এগুলো খেতে। আপনি এগুলোকে জুস হিসেবেও খেতে পারেন। 4, নারকেল পানি। নারকেল পানি কী করে শরীরকে ঠান্ডা রাখে, সাথে আপনার শরীরের ভিতর যে টক্সিন রয়েছে সেই টক্সিনগুলো বের করে দেয়। তো এই নারকেল পানি কি করে আপনার ত্বককে পরিষ্কার রাখে, উজ্জ্বল করে এবং সুন্দর দেখায়। আপনি চেষ্টা করতে পারেন প্রতিদিন 1 গ্লাস করে নারকেল পানি খেতে। মনে রাখবেন, নারকেল পানি বলতে কিন্তু বুঝিয়েছি ডাবের পানি। 5, আলমন্ড, মানে কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে আখরোট। এই বাদামগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা ত্বকের জন্য অসাধারণ। তাই চেষ্টা করতে পারেন আপনি বেশ কয়েকটা বাদাম খেতে প্রতিদিন। বিশেষ করে আপনি আলমন্ড বাদাম খেতে পারেন 4 থেকে 5টা। এগুলো ভিজিয়ে খেতে পারেন, খুবই ভালো। 6, শাকসবজি। লাল শাক, পালং শাক, এমনকি মিষ্টি কুমড়ার মতো শাকে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড এবং আয়রন। তো এগুলো কি করে জানেন? এগুলো রক্ত পরিষ্কার করে। তো এর প্রভাবটা গিয়ে পড়ে শিশুর উপর, শিশুর ত্বকের উপর। শিশুর ত্বকটা তখন পরিষ্কার হয়, শিশুর ত্বক সুন্দর হতে সাহায্য করে। 7, ডিম ও মাছ। ডিমে কিন্তু অনেক পুষ্টি রয়েছে, আমরা তো সকলেই জানি। ডিমে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন ডি। আর মাছ, বিশেষ করে রুই, কাতলা, এগুলো কি করে শিশুর মস্তিষ্ক ও ত্বকের জন্য খুবই ভালো কাজ করে।
আপনাদেরকে এখন কিছু ঘরোয়া টিপস এবং কিছু অভ্যাসের কথা বলবো, এগুলো মেনে চলবেন। 1. প্রচুর পানি পান করুন। দৈনিক 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। এতে কি হয়, আপনার শরীরের ভিতর যে ব্যাড টক্সিনগুলো রয়েছে সেই টক্সিনগুলো কিন্তু বের হয়ে যায়, যার ফলে কি হয়, আপনার ত্বকটা উজ্জ্বল হয়, সাথে শিশুর ত্বকটাও তখন উজ্জ্বল হয়। 2. পর্যাপ্ত ঘুম। আপনি যত বেশি বিশ্রাম নিতে পারবেন, আপনি তত বেশি সুন্দর থাকতে পারবেন। আপনার শিশুর ত্বকও হবে সুস্থ, সুন্দর এবং মোলায়েম, এবং শিশুটিও হবে তখন শান্ত। 3. মানসিক শান্তি। হ্যাঁ, এটা খুবই প্রয়োজন। চিন্তা, মানসিক অশান্তি এগুলো কি করে, হরমোনের উপর প্রভাব ফেলে, যা কিনা সরাসরি আপনার ত্বকের উপর প্রভাব ফেলে, আপনার ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন এই সময় চিন্তা, অশান্তি এগুলো ভুলে একটু হাসি খুশি থাকার জন্য। মনকে সবসময় ভালো রাখুন, হাসি খুশি থাকুন। 4. হালকা ব্যায়াম করুন। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করতে পারেন। এতে কি হয়, আপনার ত্বকের রক্ত চলাচল বাড়ে, যার ফলে কি হয়, আপনার ত্বক এবং আপনার বেবির ত্বকও উজ্জ্বল ও সুন্দর হয়। এত কিছুর ভিড়ে আরও কিছু রয়েছে, সেটা হচ্ছে মানুষ কিন্তু অনেক ভুল ধারণা নিয়েই থাকে। তো সেই ভুল ধারণাটা কিন্তু ভাঙা দরকার। চলুন আপনাদের সেই ভুল ধারণাগুলো কি সেটা বলি। অনেকেই বলে হলুদ খেলে নাকি বাচ্চা সুন্দর হয়, ফর্সা হয়, আবার ঘি খেলেও নাকি বাচ্চা সুন্দর হয়, আবার নারকেলের পানি, ডাবের পানি যেটাকে বলে আমরা, সেটা খেলে নাকি বাচ্চার চোখ সাদা হয়, মানে বেলাই চোখা হয়। এইগুলোর কিন্তু আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই যে ফর্সা, সুন্দর, এগুলো কিন্তু পুরোটাই নির্ভর করে জিনের ওপর। সুন্দর মানে কিন্তু শুধু গায়ের রং না, সুন্দর মানে হচ্ছে সুস্থ, হাসি খুশি, বুদ্ধিমান এবং ভালো মনের সন্তান। তাই বলবো প্রিয় মায়েরা, নিজের মনটাকে সুন্দর রাখুন, দেখবেন তাহলে আপনার সন্তানের মনটাও সুন্দর হবে। কারণ একজন সুন্দর মনের মাই কিন্তু পারে একজন সুন্দর মনের সন্তান জন্ম দিতে। আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। গর্ভাবস্থায় সবসময় মনে রাখবেন, আপনি সঠিক পুষ্টিকর খাবার খাবেন, মানে ভালো মানের খাবার খাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, স্ট্রেস কমাবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। সুস্থ মা মানে কিন্তু সুস্থ এবং সুন্দর সন্তান। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম যে কোন খাবারগুলো খেলে বাচ্চার ত্বক উজ্জ্বল হয়, সাথে কিভাবে নিজের যত্ন নিতে হয়, এমনকি কোন ভুল ধারণা থেকে নিজেকে দূরে রাখতে হয়। আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনি এখন কোন সপ্তাহে আছেন বা কোন মাসে আছেন, আর আপনার কী কী খেতে ভালো লাগে এই সময়। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি যখন নেক্সট ভিডিও দিব তার নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আল্লাহ আপনার সন্তানকে করুক সুস্থ, সুন্দর, বুদ্ধিমান এবং ইমানদার। দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত মা ও বাচ্চা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।